আপনার বান্দা বান্দিরা আপনাকে সবচাইতে বড় ভয় করে, আপনাকে ভয় করে। আপনি এখনো অর্ডার করেন নাই, আপনার হুকুম এখনো হয় নাই, যার কারণে তারা এখনো ইফতার গ্রহণ করে না, ইফতার সামনে নিয়ে বসে আছে। এজন্য নবীজি বলেন, ইফতার সামনে নিয়ে বসে থাকলে ওই মুহূর্তে রব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হয়ে যান। কিন্তু আজ আমাদের সমাজের ভিতরে দেখা যায় আর মাত্র 2 মিনিট 1 মিনিট থাকতে ইফতার তৈরি করে নিয়ে আমরা বসে যাই। কথা বলেন? দেখা যাচ্ছে সময় একেবারে সংকীর্ণ, সময় শর্ট, সময় নেই, ইফতার সামনে নিয়ে তাড়াহুড়া করে বসে গেলাম, কি দোয়া কি ওযু কি আছে না আছে এটা দেখার টাইম নাই। কিন্তু এটা তো নিয়ম না। নিয়ম হলো ইফতার সামনে নিয়ে আপনাকে বসে থাকতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে, সময় দেখতে হবে বারবার, কারণ এই বারবার সময় দেখাটা আল্লাহ পছন্দ করেন। ফেরেশতাদেরকে ওই মুহূর্তে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা ইফতার সামনে এনে বসে আছে, তারা খায় না কেন? তখন ফেরেশতারা বলেন, আল্লাহ আপনাকে এরা ভয় করে, আপনার সময়ের অপেক্ষায় বসে আছে, আপনি অর্ডার করলে এরা খাবে। তখন বলেন, ও আমার ফেরেশতারা, যেই বান্দা বান্দিরা সারাটা দিন না খেয়ে থাকার পরে, রোজা পালন করার পরে, যেই বান্দা বান্দিরা ইফতার সামনে নিয়ে এখনো 5 মিনিট 10 মিনিট সময়ের অপেক্ষা করে বসে আছে, আজকে তোমরা সাক্ষী থাকো আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দীদের জীবনের যত পাপ আছে শুধুমাত্র এই রোজাগুলি পালন করার কারণে আমি রব্বুল আলামিন তাদের জীবনের সামনের পিছনের সমস্ত পাপগুলি মাফ করে দিলাম। রমজান রমদুন শব্দ থেকে এসেছে। রমদুন শব্দের অর্থ হচ্ছে জ্বালানো, পোড়ানো, ভস্ম করে দেওয়া। আগুন যেভাবে ময়লা আবর্জনাকে একত্রিত করার পরে আগুন লাগিয়ে দিলে যেমন পুরে ভস্ম করে দেয়, ছাই করে দেয়, নিঃশেষ করে দেয়, রমজানটাও তদ্রূপ মুমিন বান্দাদের জন্য উপহার। মুমিন বান্দারা যদি ঈমান এবং আমলের সহিত যদি রোজাগুলি পালন করতে পারে, রব্বুল আলামিন তাদের জীবনে সামনের পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে তাকে মাসুম নিষ্পাপ বানায় দিবেন। শুধু তাই নয়, রমজানটা হচ্ছে আমাদের জন্য ঢাল স্বরূপ। নবীজি বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। ঢালটা কেমন? জিহাদের ময়দানে একজন যোদ্ধা শত্রুপক্ষের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যেভাবে ঢাল ব্যবহার করে, নবীজি বলেন রোজাটা হচ্ছে ঢাল। একজন ইমানদার বান্দা সমস্ত পাপাচার থেকে বিরত থাকবে, রোজা তাকে বিরত রাখবেই, এটাই স্বাভাবিক। সুবহানাল্লাহ করে। সম্মানিত ভাইরা আমার, নবীজি আরো বলেন, এটা হচ্ছে হাদিসে কুদসি, রোজাটা এমন একটি মহা মূল্যবান মহা মর্যাদাবান ইবাদত, কোরআনে কারিমের ভিতরে প্রত্যেকটা ইবাদতের কথা আছে। প্রত্যেকটা ইবাদতের কথা থাকলেও কোরআনে কারিমের ভিতরে প্রত্যেকটা ইবাদতের বিস্তারিত কথা বলা হয় নাই, শুধুমাত্র রোজার ব্যাপারে বিস্তারিত কথা বলা হয়েছে। যেমন কোরআনে কারিমের ভিতরে নামাজের কথা আছে, কিন্তু নামাজ শুধুমাত্র এইভাবে বলা আছে, নামাজ কায়েম করো, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো। কিন্তু কোরআনে কারিমের ভিতরে কোন জায়গায় নামাজ আপনি জোহরে কত রাকাত পড়বেন, আসরে কত রাকাত পড়বেন, মাগরিবে কত রাকাত পড়বেন, বিস্তারিত আলোচনা কোরআনে কারিমের ভিতরে করা হয় নাই। এরপরে যাকাতের ব্যাপারে কোরআনে কারিমের ভিতরে কথা এসেছে, কিন্তু আপনার কত সম্পদ থাকলে কি পরিমাণ যাকাত আপনার উপর ফরজ হয়ে যাবে, বিস্তারিত কথা বলা হয় নাই। এরপরে হজের ব্যাপারে কোরআনে কারিমের ভিতরে কথা এসেছে, হজ করতে হবে, হজ করা ফরজ, এই ব্যাপারে কোরআনে কারিমের ভিতরে কথা এসেছে। কিন্তু আপনি কোন জায়গায় কিভাবে হজ পালন করবেন, সাফা মারওয়া সাই করতে হবে, এরপরে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে, কাবা ঘর জিয়ারত করতে হবে, এইরকম বিস্তারিত কথা কোরআনে কারিমের ভিতরে নাই। কোরআনে কারিমের ভিতরে প্রত্যেকটা ইবাদতের কথা এইভাবে যদি আমরা চিন্তা করি, সমস্ত ইবাদতের কথা, আংশিক ইবাদতের কথা বলা আছে, বিস্তারিত কথা বলা হয় নাই। তাহলে এখন বলতে পারেন, হুজুর তাহলে আমরা এই কথাগুলি কোথায় পেলাম?
কোরআনে কারিমের ব্যাখ্যা হচ্ছে আমার নবীজি। তার মানে নবীজি হাদিসের ভিতরে বিস্তারিত কথা বলে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র একটি মাত্র ইবাদত, যে ইবাদতের নাম হচ্ছে রোজা। রোজা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পালন করবেন, কিভাবে রোজা থাকবেন, এরপরে সফরে থাকলে আপনার রোজার হালত কি হবে, আপনি যখন মাজরুর হবেন তখন আপনার রোজাটা কি হবে, বিস্তারিত কথা রব্বুল আলামিন একটা রুকুর মাধ্যমে কোরআনে কারিমের ভিতরে শুধুমাত্র রোজা সম্পর্কে রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে রোজা। রোজার এত মর্যাদা, এত ফজিলত। নবীজি হাদিসের ভিতর বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এটা হচ্ছে হাদিসে কুদসি। যে হাদিসে রব্বুল আলামিন স্বয়ং নিজে বলেছেন সেটা হচ্ছে হাদিসে কুদসি। এটা আল্লাহ নিজে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে বান্দা বান্দীদেরকে দান করব। অন্য এক riwayate এসেছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য, রোজার প্রতিদান অন্য কোনো কিছু হতে পারে না। রোজার প্রতিদান আমি রব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য নিজেই প্রতিদান হয়ে যাব। যারা রোজা থাকবে রোজার প্রতিদান আল্লাহ নিজেই হবে। সুতরাং কোন বান্দা বান্দির জন্য যদি আল্লাহ নিজে হয়ে যায়, তার কি কোনো ভয় আছে? তার কোনো ভয় নেই, কোনো সংশয় নেই। এটা হচ্ছে রোজা। আমার ভাইয়েরা, রোজার এত গুরুত্বপূর্ণ। নবী হাদিস শরীফের ভিতরে বলেন যারা রোজা থাকবে তাদের জন্য দুইটা পুরস্কার, তাদের জন্য দুইটা সুসংবাদ। আল্লাহর নবী বলেন লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। নবীজি বলেন যারা রোজা থাকবে, রোজাদার বান্দা বান্দীদের জন্য দুইটা পুরস্কার অপেক্ষা করছেন। একটা পুরস্কার হলো ইফতারের সময়। একজন রোজাদার বান্দা সারাটা দিন না খেয়ে থাকার পরে, রোজাটা পালন করার পরে ইফতারের পূর্ব মুহূর্তে যখন ইফতার সামনে নিয়ে বসে যাবে, ওই মুহূর্তে ওই ইফতারে ওই রোজাদার বান্দাদের জন্য সবচাইতে খুশির সংবাদ। তার কারণ হলো ওই মুহূর্তে রব্বুল আলামিন বান্দা বান্দীদের জীবনের গুনাহ মাফ করে থাকে। ফেরেশতাদেরকে নিয়ে রব্বুল আলামিন ইফতারের পূর্ব মুহূর্তে আলোচনা করতে থাকেন, আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দীরা ইফতার সামনে নিয়ে তারা বসে আছে, তারা খায় না কেন, তারা কেন খায় না? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন আপনার বান্দা বান্দীরা আপনাকে সবচাইতে বড় ভয় করে, আপনাকে ভয় করে। আপনি এখনো অর্ডার করেন নাই, আপনার হুকুম এখনো হয় নাই, যার কারণে তারা এখনো ইফতার গ্রহণ করে না, ইফতার সামনে নিয়ে বসে আছে। এজন্য নবীজি বলেন ইফতার সামনে নিয়ে বসে থাকলে ওই মুহূর্তে রব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হয়ে যান। কিন্তু আজ আমাদের সমাজের ভিতরে দেখা যায় আর মাত্র 2 মিনিট 1 মিনিট থাকতে ইফতার তৈরি করে নিয়ে আমরা বসে যাই। কথা বলেন? দেখা যাচ্ছে সময় একেবারে সংকীর্ণ, সময় শর্ট, সময় নেই। ইফতার সামনে নিয়ে তাড়াহুড়া করে বসে গেলাম, কি দোয়া, কি ওযু, কি আছে না আছে এটা দেখার টাইম নাই। কিন্তু এটা তো নিয়ম না। নিয়ম হলো ইফতার সামনে নিয়ে আপনাকে বসে থাকতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে, সময় দেখতে হবে বারবার, কারণ এই বারবার সময় দেখাটা আল্লাহ পছন্দ করেন। ফেরেশতাদেরকে ওই মুহূর্তে বলেন ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দীরা ইফতার সামনে এনে বসে আছে, তারা খায় না কেন? তখন ফেরেশতারা বলেন আল্লাহ আপনাকে এরা ভয় করে, আপনার সময়ের অপেক্ষায় বসে আছে, আপনি অর্ডার করলে এরা খাবে। তখন বলেন ও আমার ফেরেশতারা, যেই বান্দা বান্দীরা সারাটা দিন না খেয়ে থাকার পরে, রোজা পালন করার পরে, যেই বান্দা বান্দীরা ইফতার সামনে নিয়ে এখনো 5 মিনিট 10 মিনিট সময়ের অপেক্ষা করে বসে আছে, আজকে তোমরা সাক্ষী থাকো আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দীদের জীবনের যত পাপ আছে শুধুমাত্র এই রোজাগুলি পালন করার কারণে আমি রব্বুল আলামিন তাদের জীবনের সামনের পিছনের সমস্ত পাপগুলি মাফ করে দিলাম। এটা হচ্ছে ইফতারের একটা খুশি। নবীজি বলেন আরেকটা খুশি হচ্ছে এখানে ইফতার
ফিতরিহি দ্বারা দুটি শব্দ এসেছে, একটা ইফতারের সময় আর একটা ঈদুল ফিতরের দিন। একটা রোজাদার বান্দা সারাটা মাস রোজা রাখার পরে যেদিন ঈদুল ফিতরের দিন আসবে, অর্থাৎ ঈদের দিন আসবে, ঈদের দিনে একজন রোজাদার বান্দা গোসল করে সুন্দর জামা কাপড় পরে আতর সুরমা লাগায়া ঈদগাহের ময়দানের দিকে যে আনন্দে চিত্তে যায়, এর চাইতে বড় আনন্দ আর কিছুই হতে পারে না। একজন রোজাদার বান্দায় শুধুমাত্র এই আনন্দ উপভোগ করে, কখনো বেরোজাদার বান্দা কিন্তু এই আনন্দ উপভোগ করতে পারবে, তার মনের ভিতরে চোর চোর ভাব একটা থেকেই যায়। কথা বলেন ঠিক কিনা? সে যে সারা মাস চুরি করেছে, তার জন্য ঈদগাহের মাঠ নয়, তার জন্য ঈদের জামাত নয়। ঈদের জামাত, ঈদগাহের মাঠ তাদের জন্য যারা সারাটা মাস রোজা রেখেছে। নবীজি বলেন ঈদের দিনে তাদের জন্য সবচেয়ে বড় খুশি সারাটা মাস রোজা রাখার পরে যেদিন ঈদের দিন আসবে, ঈদের দিনে সকালবেলা উত্তম রূপে গোসল সেরে ওযু বানায়া সুন্দর জামা কাপড় পরিধান করে আতর সুরমা লাগায়া ঈদগাহের ময়দানে যাওয়ার পরে ঈদের জামাতটা আদায় করে যখন বাড়িতে ফিরবে, একজন সন্তান মায়ের গর্ভ থেকে যেভাবে নিষ্পাপ ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসে, আমার বান্দা বান্দীদেরকে ওই রকম নিষ্পাপ করে আমি ঈদগাহের ময়দান থেকে তাদেরকে বাড়িতে পাঠাই। এটা হচ্ছে ঈদের দিনের খুশি। নবীজি আরো বলেন ইনদা লিকাই রাব্বি, রোজাদার বান্দাদের জন্য দুইটা খুশির কথা বলতেছিলাম, একটা খুশি তো আমরা শুনলাম, আরেকটি খুশি হচ্ছে ইনদা লিকাই রাব্বি, যেদিন রবের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার বান্দা বান্দীদের সাথে স্পেশাল সাক্ষাৎ করবেন, কথা বলবেন। সুবহানাল্লাহ, এর চাইতে বড় খুশি আর কিছু হতে পারে? আচ্ছা, এত খুশি কেন জানেন? এত খুশি কেন? কারণ আছে। কারণ প্রত্যেকটা ইবাদতের দুটি দিক আছে, একটা বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ। একটা দিক হচ্ছে মানুষকে দেখানো, আর একটা দিক হচ্ছে আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর জন্য। প্রত্যেকটা ইবাদতের, যেমন আমরা নামাজ পড়ি, নামাজ আল্লাহর জন্য হয়, মানুষকে দেখানোর জন্য হয়, হয় কি হয় না? এরপরে যাকাত দিই, যাকাতটা আল্লাহর জন্য হবে, মানুষকে দেখানোর জন্য হয়। আমাদের দেশে তো এখন যাকাতের নামে ফাজলামি শুরু হয়ে গেছে। বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি ইদানিং সময়ে যাকাত দিবে জনাব আলী সাহেব মাইকিং করছে এলাকায়, 7 দিন ধরে মাইকিং করার পরে দেখবেন অমুক দিন যাকাত দিব। এই যাকাতের নামে কি করেন? শাড়ি লুঙ্গি ক্রয় করে নিয়ে এসে গরিব মিসকিনদের হাতে ধরায় দেয়। এটা যাকাতের নামে ফাজলামি ছাড়া অন্য কিছু হতে পারে না। কারণ যাকাত হিসাব করে দিতে হবে আপনাকে। 1 বছর গচ্ছিত যে মাল থাকবে, ওই মালের উপরে আপনার যাকাত ফরজ হয়ে গেছে শতকরা 2.5%। কত পার্সেন্ট? আচ্ছা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন, আল্লাহর কথা। তাহলে আমরা বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমরা শাড়ি লুঙ্গি যাকাত দিচ্ছি। শাড়ি লুঙ্গি তো আপনার কাছ থেকে গরিব চাই না, গরিবের প্রয়োজন যেটা সেটা আপনাকে মিটাতে হবে। আর আমরা বিশেষ করে যাকাত দেই কিভাবে জানেন? রমজান মাস আসলে রমজান মাসে আমরা যাকাত হিসাব করে, এতিম মিসকিন বিধবাদের সম্পূর্ণ হক রয়েছে। আপনি যদি হিসাব করে এই যাকাতটা রমজানের পূর্বে দিতে পারেন, তাহলে আপনি যেভাবে আপনার সন্তান আপনার পরিবারকে নিয়ে আপনি যেভাবে রমজান মাসে আপনি ইফতার সাহারি সুন্দরভাবে ভালো ভালো খাবার পরিবেশন করে আপনি খাচ্ছেন, ওই সমস্ত গরিব মানুষগুলি আপনার টাকা দিয়ে আপনার যাকাত দিয়ে তারাও পুরোটা রমজান মাসে তারা সুন্দরভাবে এইরকম খাবারের আইটেমগুলো তারাও করতে পারে। ঠিক কিনা বলেন? এটা হলো নিয়ম। কিন্তু আমাদের দেশের সব চিত্র উল্টা। তবে যাকাত কোনো ব্যক্তি দিবে না, যাকাত এটা কায়েম করবে রাষ্ট্র। কে কায়েম করবে? জোরে বলেন, কে কায়েম করবে? রাষ্ট্র কায়েম করবে। এটা কোনো ব্যক্তি দিতে পারবে না। কারণ যাকাতের ব্যাপারে এসেছে, যাকাত এবং নামাজের ব্যাপারে এসেছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিব, যারা রাষ্ট্র ক্ষমতায় বসে পড়বে, তাদের জন্য 4টা আইন পাশ করা আমি একেবারে ফরজ করে দিয়েছি। 1 নম্বর আইন হলো
রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নম্বর আইন হলো রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠা করবে। 3 নম্বর আইন হলো রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর আইন হলো রাষ্ট্রীয়ভাবে সমস্ত অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। এই 4টা দায়িত্ব আমি রাষ্ট্রের প্রধানদের উপরে ফরজ করে দিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, স্বাধীনতার প্রায় 53 বছর পার হয়ে গেছে, আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় গেছে কেউ ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, অমুসলিম ছিল না, সবাই কিন্তু মুসলমান ছিল। সবাই মুসলমান ছিল। এই দেশ পরিচালনা করেছে শেখ মুজিবুর রহমান, এদেশ পরিচালনা করেছে জিয়াউর রহমান, এদেশ পরিচালনা করেছে শেখ হাসিনা, এদেশ পরিচালনা করেছে বেগম খালেদা জিয়া, এদেশ পরিচালনা করছে হোসাইন মোহাম্মদ এরশাদ চাচা। এরপরে বর্তমান যিনি রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন তার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে রাষ্ট্রপ্রধানদের নামগুলি আমি বললাম, একজনও হিন্দু ছিল না, একজনও বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, সবাই কিন্তু মুসলমান। কিন্তু এতগুলো মুসলমান রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরেও আজ পর্যন্ত বাংলাদেশে 4টা আইন পাশ করতে পারে নাই। সুতরাং বোঝা গেল এরা শুধুমাত্র নামে মুসলমান ছিল, এরা কাজে মুসলমান ছিল না। অতএব যেহেতু আমাদের সামনে সুবর্ণ সুযোগ এসেছে, যেহেতু রব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে বড় নিয়ামত দান করেছে, এই নিয়ামতকে যদি আজকে এখন বর্তমান সময়ে যদি আমরা কাজে লাগাতে পারি, অবশ্যই অবশ্যই এই বাংলাদেশের ভিতরে ইসলাম কায়েম করা সম্ভব হয়ে যাবে। আর ইসলাম যদি কায়েম হয়ে যায় বাংলাদেশের ভিতরে, আজকে যদি ইসলাম কায়েম হয়ে যায়, এই দেশের ভিতরে কোনো চোর থাকবে না, কোনো টেন্ডারবাজি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। এমনকি মাগুরার আপনারা যে দৃশ্যটা দেখেছেন, মাত্র 8 বছরের একটা শিশু কন্যাকে ধর্ষণ করেছে, এই ধর্ষণকারীও বাংলাদেশে আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা চাই আগামীতে এমন একটা রাষ্ট্র গঠন হবে যে রাষ্ট্রের মাধ্যমে এই দেশের ভিতর থেকে চুরি, ডাকাতি, এরপরে ধর্ষণকারী, এরপরে টেন্ডারবাজি, সন্ত্রাসী সবকিছু দূর হয়ে যাবে। আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চাই যে রাষ্ট্র ব্যবস্থার ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। যিনি মসজিদের ইমামতির দায়িত্ব পালন করবে সে আবার সংসদের ভিতরে দাঁড়িয়ে কোরআন হাদিস থেকে কথা বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমরা দেখেছি আজকে মাগুরার যে 8 বছরের একটা কন্যাকে, ছোট্ট মানুষ, তাকে ধর্ষণ করে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু তাকে এখনো হত্যা করা হয় নাই, বরং এমন ভাবে শ্বাসরোধ করা হয়েছে আজকে মৃত্যুর সঙ্গে সে পাঞ্জা লড়ছে। কোন সময় মারা যাবে ডাক্তাররা বলছে, কোন সময় মারা যাবে কেউ এখন আমরা বলতে পারছি না। আমার প্রিয় বন্ধুগণ, আজকে এই যে ছোট শিশু বাচ্চা থেকে নিয়ে 60 বছরের বুড়ি মহিলারা পর্যন্ত আজকে ধর্ষণের শিকার হচ্ছে। আমি বলতে চাই, আজকে যদি আমাদের দেশে, আমাদের সমাজে কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হতো, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হতো, আজকে ধর্ষণ করা তো দূরের কথা, একটা ধর্ষণের বিচার বাংলাদেশের জমিনে প্রকাশ্যে দিবালোকে যদি করা হতো, ধর্ষণ করা তো দূরের কথা, এদেশের যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কিন্তু আজকে ধর্ষণের বিচার নাই। ধর্ষণ যে করেছে যদি সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হয়, যদি সাক্ষ্য প্রমাণ মিলে যায়, তার বিচার হলো তাকে হত্যা করে ফেলা। একটা ধর্ষণের বিচার এদেশে যদি হয়, পরের দিন থেকে আর কোনো এদেশে ধর্ষণকারী খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আর এটাই তো আমরা চাই। এদেশের আপামর তৌহিদি জনতা, এদেশের সকল মানুষের একটাই কাম্য, আগামীর বাংলাদেশে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে যে রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে এই দেশের ভিতরতে স্বৈরা শাসক যেভাবে বিদায় নিয়েছে, ওই রকম কোন স্বৈরা শাসক আগামীতে আর যেন বাংলাদেশের ক্ষমতায় বসতে না পারে, এটাই আমরা চাই। অন্য কোনো চাহিদা নাই। অন্য কোনো চাহিদা আছে? আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত হবে, আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে। এটাই হলো আমাদের দায়িত্ব, এটাই আমাদের দায়িত্ব, অন্য কোনো দায়িত্ব নয়। আমরা চেয়ার চাই না, চেয়ার আমাদের দরকার নাই, ক্ষমতা আমাদের দরকার নাই। তার কারণ ক্ষমতার লোভ তারাই করতে পারে যারা ক্ষমতায় গিয়ে জনগণের উপরে
জুলুম করার সাহস দেখাতে পারে। ঠিক কিনা বলেন? তারাই তো শুধুমাত্র চেয়ার চায়, আমরা চেয়ার চাই না। আমরা চাই একটা ন্যায় নীতিবান ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক। এদেশের ভিতরে আপনারা দেখেন মোড়লগিরি সব জায়গায় কর্তৃত্ব আর নেতৃত্ব। আর নেতৃত্ব কারাই দেয়? অধিকাংশ নেতৃত্ব এতদিন আমরা দেখেছি সুদখোর, ঘুষখোর, বেনামাজি, দাড়ি চাঁচা এইরকম ব্যক্তিরা সমাজের নেতা হয়েছে। কথা বলেন? এমনকি মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানগুলিতেও আমরা দেখেছি যারা নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, যারা আলিমদের সাথে কোনো সম্পর্ক নাই, যাদের কোরআন হাদিসের কোনো ন্যূনতম জ্ঞান যাদের ভিতরে নাই, তারা মসজিদ মাদ্রাসার সভাপতি আর সেক্রেটারি পদ নিয়ে বসে আছে। কথা বলেন? কিন্তু আমরা এটা চাই না। আমরা চাই আগামীতে মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি তারাই হতে পারবে যারা ইমামের অনুপস্থিতিতে নামাজ আদায় করার ক্ষমতা রাখে। কথা বলেন? নামাজ পড়তে এক সূরা ফাতিহা যদি পড়তে বলা হয় 7 বার করে প্রসাব করবে, এমনও সভাপতি সেক্রেটারি আছে না? না, তারা সব মসজিদের সভাপতি সেক্রেটারি, আবার 7 দিন পরে এসে হুজুরের ভুল ধরে। হুজুর এইটা করেন না, ওইটা করেন না, 7 দিন পরে এসে ভুল ধরে। এরকম নেতৃত্ব আছে না? নাই। আমরা চাই এরকম নেতৃত্ব আর বাংলাদেশের জন্য না হয়। আল্লাহ যেন কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে যে কথা বোঝানোর চেষ্টা করতেছিলাম, এই যে যাকাতের কথা আছে কোরআনে কারীমের ভিতরে, যাকাতের বিষয়ে রব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। কিন্তু কিভাবে যাকাত দিবেন, কোন নিয়মে যাকাত দিবেন, কোরআনে কারীমের ভিতরে বিস্তারিত কথা বলা হয় নাই। তাহলে আমরা কোথায় পেয়েছি? হাদিসের ভিতরে আমরা বিস্তারিত কথা পেয়েছি। একটি মাত্র ইবাদত, যে ইবাদতের নাম হচ্ছে রোজা। আপনি রোজা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে থাকবেন, বিস্তারিত কথা রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। এই কারণে রোজাটা এত মর্যাদাবান রব্বুল আলামিনের কাছে। বলি সুবহানাল্লাহ। এই রোজা আমরা দিনে রোজা রাখি, রোজাদারদের জন্য পুরস্কার কি জানেন? এদিকে লক্ষ্য করেন। যারা রোজা থাকবে, নবী যে বলেন রোজাদারদের জন্য স্পেশাল পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা গেট রোজাদারদের জন্য লিখে দিয়েছেন, যে গেটের নাম হচ্ছে জান্নাতের রায়্যান। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই গেট দ্বারা রোজাদার বান্দা বান্দিরাই প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এমনকি নবীজি বলেন যারা রোজা থাকবে, রোজাদারদের মুখের যে ঘ্রাণ, দুর্গন্ধ, একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার কারণে মুখের ভিতরে একটা দুর্গন্ধের সৃষ্টি হয়। নবীজি বলেন এটা দুর্গন্ধ নয়, এটা আল্লাহর কাছে মেশক ও আম্বরের চাইতে অধিক প্রিয়। শুধু তাই নয়, যারা রোজা থাকে রোজাদারদের জন্য জমিনের গাছপালা, তরুলতা, সমুদ্রের মাছ, কীট পতঙ্গ যা আছে সব কিছু রহমতের দোয়া করতে থাকে রোজাদার বান্দাদের জন্য। আর এই রোজাটা হচ্ছে আমাদের পাপ মুক্ত জীবন গঠন করার জন্য। এই রোজাটা এসেছে পাপ মুক্ত জীবন আমরা যেন গঠন করতে পারি, এই কারণে এসেছে। অনেক মানুষ রোজা থাকে, নিজের পরিবর্তন নাই, তার মানে বোঝা গেল তার রোজা হচ্ছে না। রোজা থাকে, নামাজও পড়ে না, এরকম আছে না? নাই। তো এই রোজা থেকে কোনো লাভ নেই। রোজা থেকে যে নামাজ পড়বে না, ওইরকম রোজা থাকার কোনো লাভ আল্লাহর কাছে নেই। অতএব রোজা থাকতে হবে, নামাজ পড়তে হবে, ভালো হতে হবে। তবে আরেকটি কথা আমি বলি, সমাজের ভিতরে রমজান মাস আসলে কিছু মানুষ আগে নামাজ পড়তো না, কিন্তু রমজানে নামাজি হয়ে যায়। কিছু মানুষ আগে ধরেন অন্যায় কোনো কাজ করতো, পাপাচার করতো, রমজানের কারণে ভালো হয়ে গেছে। এখন আমাদের গ্রামে কিছু কিছু দৃশ্য আমরা দেখি, একটা মানুষ আগে যেভাবে ছিল এখন পরিবর্তন হওয়ার কারণে আমরা এই পরিবর্তন দেখে তাকে তিরস্কার করি। নামাজি রে, এর আগে কই গেছিল, এই রোজা লাগছে নামাজি হয়ে গেছে, বলে কিনা? ভাই এটা বলবেন না। কেন জানেন? কারণ হলো রোজা এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য। রোজা মানুষকে পরিবর্তন করবে, এটাই স্বাভাবিক। বরং আপনি তাকে উৎসাহ দেন। আপনি বলুন, ভাই রমজানে তুমি নামাজি হয়েছো, আলহামদুলিল্লাহ, তোমাকে দেখে খুব ভালো লাগছে, বাকি 11টা মাসও নামাজ পড়তে হবে ভাই। ভাই এইভাবে চলতে হবে। দেখেন আপনার এই কথা বলার কারণে ওই মানুষটা সারা বছর নামাজি হয়ে যাবে।
কিন্তু এগুলি আমরা করি না, আমরা মানুষের পরিবর্তন দেখে আরো তিরস্কার করি। খবরদার, কখনো এই কাজ করবেন না, কখনো এই কাজ করা যাবে না। তিরস্কার করবেন না, মানুষকে বোঝাবেন, মানুষকে আমলের কথা বলবেন, দেখবেন এমনি এমনি পরিবর্তন হয়ে যাবে। আমার ভাইরা, এই রোজা, একটা রোজাদার বান্দা সারাটা দিন রোজা রাখে, রোজা রাখার পরে এই রোজাটা আল্লাহর ইবাদত, রোজাটা আল্লাহর কি ইবাদত। এখন একজন রোজাদার বান্দা দিনে রোজা রাখবে আর রাতের বেলা রব্বুল আলামিন মানুষ যেন ঘুমের ভিতরে না থাকে এই জন্য তারাবিহের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারাবিহের ব্যবস্থা, এমনকি এই তারাবির মাধ্যমে আমরা বিশেষ করে শহর কেন্দ্রিক যে সমস্ত মসজিদগুলো রয়েছে এই মসজিদে খতমে তারাবি হয়। হয় কি হয় না? কেন হয় জানেন? আল্লাহ এটা ব্যবস্থা করে দিয়েছেন। কেন? একজন মানুষ সারা বছর কোরআন শরীফ তো ধরেও না, কোরআন শরীফ পড়তেও জানে না, কিন্তু এই সমস্ত মানুষদেরকে কোরআন শরীফের তেলাওয়াত শোনানোর জন্য আল্লাহ এই তারাবিহের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসে শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানুষ যেন কি করতে পারে? কোরআন শরীফ তেলাওয়াত শুনতে পারে, এই জন্য তারাবিহের ব্যবস্থা করলেন। 20 রাকাতের ব্যবস্থা করে দিলেন। কত রাকাত? আমরা যারা হানাফি মাযহাবের আমরা 20 রাকাত পড়ি। অনেকে তারাবিনে ঠেলাঠেলি করবেন না, ঠেলাঠেলি ইসলামের ভিতরে নাই, বরং ইসলামের সমঝোতার কথা এসেছে। কথা বলেন ঠিক কিনা? ঠেলাঠেলি কেন করবেন ভাই? কেউ 8 রাকাত পরে পড়ুক, তার যা মন চাই করুক, সমস্যা নাই। কেউ 20 রাকাত পরে, কোনো অসুবিধা নাই। এ বলে আমরা বোঝা যায় না ইমাম সাহেবের খালি আল্লাহ আমিন মানে আলহামদু আর শেষে খালি আমিন বোঝা যায়, মাঝখানে কি পর আল্লাহ ভালো জানে। আচ্ছা বলেন তো, কথা বাস্তব না বাস্তব? আছে না নাই? তো এই ধরনের নামাজ আল্লাহ কখনো কবুল করবে না। নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, খুশু এবং খুজুর সহিত ধীরস্থির ভাবে রুকু সেজদা দিতে হবে, তাসবিহ তাহলিল গুলো ভালোভাবে পড়তে হবে। এখন অনেকে বলে হুজুর আমাদের চর্চা বেশি, হুজুর আপনার চর্চা নাই এই জন্য আপনার দেরি হয়। মানে আমাদের চর্চা নাই, ওর চর্চা আছে। এটা মূর্খদের কথা। কাদের কথা বলেন? এই ধরনের কথা বলে কি বলে না? আমরা যখন জিজ্ঞাসা করি ভাই এত তাড়াতাড়ি নামাজ কেমনে হয়, আমরা এত কোরআন শরীফ পড়লাম, হাদিস পড়লাম, এত তাড়াতাড়ি আমাদের আমরা পড়তে পারি না, তোমার এত কেন হয়? কই হুজুর আপনার চেয়ে আমাদের মুখের জড়তা কম হুজুর, এই জন্য হয়। এই ধরনের কথা বলে কি বলে না? তো এই জন্য নামাজ পড়তে হবে কাঙ্ক্ষিত মানের নামাজ, তারাবিহের ব্যবস্থা করে দিলেন। শুধু তাই নয়, আমরা যারা রোজা থাকব আপনাদের জন্য আজকে তো রমজানের কততম দিবস? সপ্তম না? হ্যাঁ, সপ্তম দিবস। আজকে মোটামুটি 60টা রোজা আমরা পার করে ফেলছি। আগামীতে আরো সম্ভবত 23টা অথবা 22টা রোজা হতে পারে। তো এই রোজাগুলি আপনি কিভাবে কাটাবেন আমি আপনাদেরকে সংক্ষেপ 2 মিনিটে একটা রুটিন দিয়ে দিচ্ছি। এইদিকে লক্ষ্য করেন। রুটিনটা এরকম, আমরা যারা রোজা রাখি আমাদের দৈনন্দিন একটা রুটিন হওয়া দরকার। যেমন আমরা সাহারির 1 ঘন্টা অথবা 30 মিনিট পূর্বে আমরা উঠে যাব, উঠে ওযু বানায় নিব, ফ্রেশ হয়ে ওযু বানায় নিয়ে আমরা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যাব। সর্বনিম্ন হলেও 8 রাকাত অথবা 4 রাকাত আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। কারণ এই নামাজটা রমজান মাসে আল্লাহর কাছে আরো বেশি বেশি গুরুত্বপূর্ণ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন যারা তাহাজ্জুদ পড়বে তাদেরকে মাকামে মাহমুদে আমি জায়গা করে দেব। এজন্য তাহাজ্জুদ পড়লেন, সাহারির সময় হয়ে গেল, আপনি সাহারি খেলেন, খাওয়ার পরে কি করবেন? এখন তো সময় আছে আরো 15 মিনিট অথবা 20 মিনিট ফজরের জামাত ধরার জন্য। এই 15 মিনিট 20 মিনিট বসে না থেকে আপনি কোরআন শরীফ নিয়ে বসে যান, কোরআন শরীফ তেলাওয়াত করুন। কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে আজান হয়ে গেছে, আপনি মসজিদে চলে যান, জামাতে নামাজ আদায় করুন। শোনেন, আপনি অন্য মাসে যা করছেন, রমজান মাসে অন্তত জামাতে নামাজটা আদায় করবেন, জামাতে নামাজ আদায় করার চেষ্টা করবেন। এই যে জামাতে গেলেন, ফজরের ওয়াক্ত হয়ে গেল, আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আপনি বাড়িতে আসবেন, যদি ঘুমের প্রয়োজন হয় আপনি একটু ঘুম পারলেন, ঘুম পাড়ার পরে আপনি কি করবেন? কিন্তু আমাদের গ্রাম্য যারা মানুষ, আমরা কাজকর্ম করি, অনেকে কাজকর্ম খেটে খাওয়া মানুষ, কাজে যায় আমরা। আপনি যদি ঘুম না পারেন তাহলে আপনি কাজে গেলেন, একবেলা কাজ করবেন, একবেলা। রমজান মাসে সারাদিন করার কোনো দরকার নাই, একবেলা করবেন। এই একবেলার ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবেন। যারা চাকরি করেন আপনার চাকরিতে চলে গেলেন, এরপরে যারা ব্যবসা করেন আপনার অফিসে বসে গেলেন,
যারা কৃষি মানুষ জমিতে গেলেন, একবেলা কাজ করলেন, বাড়িতে আসলেন, জহরের ওয়াক্ত হয়ে গেল, ফ্রেশ হলেন, ওযু বানায়া নামাজে চলে গেলেন, নামাজ আদায় করলেন। এখন কি করবেন? যদি শরীরে একটু ক্লান্তি চলে আসে, একটু রেস্ট করেন, একটু রেস্ট করেন। করার পরে আপনি আবার উঠে গেলেন, কি করবেন? বসে থেকে কোনো কিচ্ছু করার দরকার নাই। ওযু বানায়া আপনি আবার কোরআন শরীফ নিয়ে বসে যান, কোরআন শরীফ নিয়ে বসে যান, কোরআন তেলাওয়াত করলেন। আসরের সময় হয়ে গেল, আসরের নামাজ আদায় করলেন। এরপরে আসরের নামাজের পরে 1 থেকে 1.5 ঘন্টা যে ইফতারের পূর্ব মুহূর্তে সময় থাকে, কি করবেন আপনি? আপনি সর্বনিম্ন আধা ঘন্টা আবারও কোরআন নিয়ে বসে যান, কোরআন তেলাওয়াত করেন। এই তেলাওয়াত করার পরে ইফতারের প্রস্তুতি নেন। ইফতার যদি মহল্লার মসজিদে হয়, মসজিদে চলে যাবেন, অথবা বাড়িতে যদি আপনার করার প্রয়োজন হয়, বাড়িতে ইফতার সামনে নিয়ে বসে গেলেন। আপনার স্ত্রী পরিবার যারা আছে তাদেরকেও বলবেন, রান্না যদি করার প্রয়োজন হয় আসরের একেবারে পূর্বে শেষ করতে হবে, কারণ আসরের পরে তাড়াহুড়া করে রান্না করে মহিলা মা বোনেরা ইবাদত বন্দেগী থেকেও বঞ্চিত হয়ে যায়। এমনকি ইফতারের পূর্বে যে দোয়া দরুদ পড়তে হবে সেগুলি থেকেও বঞ্চিত হয়ে যায়। অতএব একটু তাগিদ দিবেন। মহিলা মা বোনদের অভ্যাস, সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ে আসরের পর রান্নার জন্য বসে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় না, আমাদের এলাকায় আছে। তো এই জন্য এই কথাটা বললাম। তো মা বোনদেরকে আপনারা এরকম বলবেন, হয় আসরের একেবারে নামাজের পরপরই রান্না শেষ, আপনার সন্তান, আপনার স্ত্রী, এরপরে আপনার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে নিয়ে বসার পরে আপনি ইফতার সামনে নিয়ে তাদেরকে নিয়ে আপনি দোয়া পড়বেন। আপনি তাদেরকে বলবেন, এই দোয়া পড়ো, 20 মিনিট 25 মিনিট 10 মিনিট সময় আছে। আপনি তাদেরকে বলবেন, এরকম বলতে বলতে দেখবেন ওই মুহূর্তে দোয়া কবুলের সময় দোয়া রব্বুল আলামিন কবুল করে নেয়। সুবহানাল্লাহ কোন। তাহলে আমরা যদি এইরকম পরিবেশ করতে পারি, ইফতার করলেন, ইফতার করার পরে যদি শরীরে কোনো ক্লান্তি এসে যায়, একটু রেস্ট করলেন, তারাবিহের জন্য চলে গেলেন মসজিদে। এরপর বসবেন। আচ্ছা বসেন। আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, চলবে। একটু তাকবীর দে তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, আমাদের তো কোনো কাজ নাই, রমজান মাসে কাজ আছে? আমরা কোরআন হাদিসের কথা শুনতেছি। শোনেন, অন্য মাসে শুনলে যদি একটা নেকি হয়, এই রমজান মাসে শুনলে 70টা নেকি হবে। এজন্য আমরা কোরআন হাদিসের কথা যত বলা হবে, যত শুনবেন, ততই মজা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে যে রুটিনটা দিচ্ছি, এই রুটিন মোতাবেক কাজে লাগাবেন ইনশাল্লাহ। আল্লাহর কসম করে বলি, অবশ্যই এই রমজান আপনার জন্য পারফেক্ট একটি রমজান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আবার মাগরিবের পরে আমরা একটু রেস্ট করে কি করব? তারাবিহের জন্য চলে যাব। তারাবিহের নামাজ আদায় করে বাসায় আসলাম, কোনো কাজ করবেন, আর কিচ্ছু করার দরকার নাই। আপনি একবারে ডাইরেক্টলি ঘুমিয়ে পড়ে যাবেন, ঘুমাবেন। ঘুমানোর পরে আবার সেই তাহাজ্জুদের সময় উঠে যাবেন। এইরকম দৈনন্দিন যদি আমরা করতে পারি, তাহলে এই রমজান আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবে, নতবা কখনো পরিবর্তন করা সম্ভব। আচ্ছা, আমি যে আপনাদেরকে বারবার কোরআনে কারীম তেলাওয়াত করার কথা বললাম, কেন বললাম? এর একটা কারণ আছে। এর কারণটা কি এবার শুনেন। এর কারণটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনটা নাজিল করেছি পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে। এরপরে এটা কেন নাজিল করা হলো? রব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েতের বার্তা বাহক করে আমি কোরআন নাজিল করে দিলাম। এরপরে বললেন, হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর মানুষের মাঝে সত্য মিথ্যার পার্থক্য করে আমি কোরআনটা নাজিল করে দিয়েছি। সত্য মিথ্যার পার্থক্য করবে এ কোরআন। আজ আমাদের দেশের ভিতরে সত্য মিথ্যা আছে না নাই? আছে। মানে আদালতে যান, শুধু মিথ্যা আর মিথ্যা, সত্যের কোনো ছোঁয়া পাওয়া যায় না। সুতরাং সে আদালতের ভিতরে, সেই বিচারালয়ে যদি এ কোরআন থাকে, কোনো মিথ্যা পাওয়া যায় না, সব সত্য দিয়ে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো সেটাই চাই। বিচারালয়ে কোরআন থাকবে, সংসদে কোরআন থাকবে, এরপরে থানাতে কোরআন থাকবে,
অফিস আদালতে কোর্ট কাচারিতে কোরআন থাকবে, কোরআন যদি থাকে সেখানে সত্য মিথ্যার পার্থক্য করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সত্য মিথ্যার পার্থক্য করে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। আর এই কোরআনটা নাজিল হওয়ার কারণে রব্বুল আলামিন রমজান মাসের এত মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয়, এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং পয়গম্বর এসেছে। কোন নবী এবং পয়গম্বরের উপর আল্লাহ কোরআন দেন নাই। কোরআন যেই নবীর উপরে দিয়েছেন সেই নবীর নাম হচ্ছে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে কোরআনটা নাজিল হওয়ার কারণে রব্বুল আলামিন সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূলের সর্দার হিসেবে আমার আপনার নবীকে রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে। শুধুমাত্র কোরআনটা নাজিল হওয়ার কারণে রমজান মাসের এত মর্যাদা রব্বুল আলামিন দিয়েছেন। কোরআনটা নাজিল হওয়ার কারণে আমার নবীজির দাম রব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। এই কোরআনটা নাজিল হওয়ার কারণে এই রমজানের সব রাতকে রব্বুল আলামিন 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ রাত ঘোষণা করে নাই। শুধুমাত্র একটা মাত্র রাতকে রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। সেই রাতটি হচ্ছে রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে বলে আল্লাহু আকবার। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছো, কোরআন জবাব দিয়ে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে নাজিল হয়েছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবীকে প্রশ্ন করা হলো, হে নবী আপনি কি জানেন কদরের রাতটা কি? এরপরে নবীজি জবাব দিতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলে আল্লাহু আকবার। কদরের রাত হচ্ছে এমন একটি রাত, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ একটি রাত। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে না, কেউ যদি রমজান মাসের কদরের রাত্রিতে একটা রাত ইবাদত করতে পারে, 1000 মাসের চাইতেও ইবাদতের সওয়াব তার আমলনামায় রব্বুল আলামিন দান করে দিবে। আমার ভাইরা, এটা শুধুমাত্র আমাদের জন্য রব্বুল আলামিন খাস করে দিয়েছেন। অন্য কোন নবী রাসূলদের যুগে, অন্য কোন নবী রাসূলদের সময় এইরকম কোন রাত ছিল না, এইরকম কোন মাস ছিল না, শুধুমাত্র আমাদের জন্য করেছেন। তার কারণ হলো রব্বুল আলামিন ভালো করে জানেন আমার বান্দারা ভুল করবে, এটাই স্বাভাবিক। আমরা দুনিয়াতে এসেছি, আমরা পাপ করবে, এটাই স্বাভাবিক। রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা পাপ করার পরে যদি একটা বার তওবা করতে পারে, এই তওবা করার কারণে তাদের পিছনের যত পাপ আছে, যত গুনাহ আছে, সমস্ত পাপগুলি আমি রব্বুল আলামিন maaf করে দেব। শুধু মাফই করব না, তাদের ওই পাপগুলি তাদের আমলনামায় নেকি দ্বারা একেবারে ভর্তি করে দিব। এবার দলিল শুনেন, রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তওবা করবে আর যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, এই সমস্ত মানুষগুলি তওবা করার কারণে আর আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার কারণে তারা বিগত দিনে যে পাপ করেছে, যে ভুল করেছে, যে অন্যায় করেছে, সেই পাপগুলি আমি রব্বুল আলামিন এই তওবা করার কারণে আমি আল্লাহ তাদের পাপকে maaf করে দিব, আর ওই পাপগুলি তাদের আমলনামায় নেকি দ্বারা ভর্তি করে দিব। এজন্য আল্লাহর দয়া আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা একবার ভুল করবে, আমি একবার maaf করব। বান্দা বলেন, বড় রহমান কেউ আছে? আল্লাহই পারে আমাদেরকে maaf করতে। আমরা ভুল করবে, এটা স্বাভাবিক। আল্লাহ বলেন বান্দারা ভুল করে, এটাই স্বাভাবিক।
কিন্তু বান্দাদের ভুল যখন স্বীকার করে তখন আমি তাদেরকে মাফ করে দিই। এই যে দেখেন, একটি উদাহরণ আপনাদেরকে দেই। স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, বিদায় নেওয়ার পরেও বাংলাদেশের মানুষ এখনো ভালো দেখে তাদের দোসরেরা আমাদের গ্রামে গঞ্জে আশেপাশে এখনো ঘোরাফেরা করছে, বড় বড় কথা বলছে, কিন্তু এদেশের আপামর তৌহিদি জনতা ভালো দেখে তাদেরকে এখনো কিছু বলে নাই। কথা বলেন না কেন? যদি তাদের মতো হতো, যারা এখনো ভুল করার পরে নিজের ভুলটা স্বীকার করে না, বড় বড় কথা বলে, তাদের পিঠের চামড়া উঠায় যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তো এটা চান না। আল্লাহ চান ভুল করার পরে কেউ যদি ক্ষমা চায়, কেউ যদি মাফ চায়, আল্লাহও মাফ করবে, মানুষেরাও মাফ করবে। ঠিক কিনা বলেন? তারা ভুল করার পরে মাফ চায় না তো চায় না, বরং তারা বলে আমরা কিছুই করি না। কি ভুল করেছে আমরা? কি অপরাধ আমাদের? ভাই, আপনাদের যে অপরাধ, এই অপরাধ হিসাব করে, গণনা করে হিসাব করা যাবে না। ঠিক কিনা বলেন? এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আপনারা করেন নাই, এমন কোনো পাপ নাই, এমন কোনো দুর্নীতি নাই, এমন কোনো টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই যেটা আপনাদের দ্বারা হয় নাই। সব করেছেন আপনারা। কথা বলে, সব আপনাদের দ্বারা হয়েছে। অতএব আপনারা স্বীকার করেন না কেন? স্বীকার করে নেন, আল্লাহ মাফ করবে, মানুষেরাও মাফ করবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যারা এতদিন ওদের পক্ষ নিয়ে কথা বলেছে তাদেরকে আমি বলি, আমি ব্যক্তিগতভাবে আইয়ুব আলী আনসারী আমি বলি যে শোনেন, আপনারা ভালো হয়ে যান। এতদিন ভুল করেছেন, ভালো হন, এখনো ফিরে আসেন। এখনো তো আল্লাহ আপনাকে হায়াত দিয়েছে, এখনো ইসলামী আন্দোলনে আপনার নামটা লিখান। দেখবেন আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ হতে পারবে না। কারণ হযরতে ওমর আগে ছিল সন্ত্রাসী, ইসলামের পক্ষে থাকার কারণে রব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই দান করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? হ্যাঁ, আলোচনা আর কিছুক্ষণ চলবে? চলবে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে আমি বলতেছিলাম কোন কথা? কোরআন শরীফ তেলাওয়াতের কথা কেন এত বারবার বলতেছি জানেন? কারণ রমজানটায় কোরআনটা রমজানে নাজিল হয়েছে। এই কোরআনটা রমজানে নাজিল হওয়ার কারণে রমজানের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সুতরাং এই কোরআন যারা পড়বে, এ কোরআনের সাথে যারা থাকবে, এ কোরআনকে যারা চুমু খাবে, এ কোরআন যারা বুকে লাগাবে, কোরআন কিয়ামতের দিন তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। এজন্য কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আজ আমরা কোরআনের বিরোধিতা করি। আল্লাহ বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আমি কিছু মানুষকে হেদায়েত দান করি, কিছু মানুষকে গোমরাহি করি, আর যারা গোমরাহের পথে থাকবে এরাই হচ্ছে ফাসিক, এরা হচ্ছে জাহিল, এরাই কাফির। কথা বলেন ঠিক কিনা? আজ আমার সমাজের ভিতরে বর্তমান সময়ে কোরআন স্পষ্ট, অনেক মানুষ বিভিন্ন মিডিয়ার সামনে কথা বলতেছে যে কোরআনের ভিতরে রাজনীতি নাই। আমি বলবো এই মানুষটার চোখ আছে, কিন্তু চোখ থাকিতে এই মানুষটা অন্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কোরআনের ভিতরে রাজনীতি না, এই ধরনের কথা যারা বলবে, এ কথার পক্ষে যারা থাকবে, এ কথার পক্ষে যারা মত দিবে, এরা উভয়ে ফাসিক ফাসিক ফাসিক। কথা বলেন ঠিক কিনা? এটা কথা কার? জোরে বলেন কার? আল্লাহর কথা। সুতরাং ফাসিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ফাসিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক। বাংলাদেশে আমি তো বলি, এই বাংলাদেশে আমিরে জামাত বলেছিলেন যে বাংলাদেশে যদি রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে পকেটের টাকা খরচ করে যদি রাজনীতি করা লাগতো, বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া অন্য কোনো দল বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না। শুধুমাত্র একটি মাত্র দল নিজের টাকা পয়সা পকেট থেকে দিয়ে তারা এই দলকে সুসংগঠিত করেছেন। আমার ভাইরা, এতদিন পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন জালিমের বাচ্চারা আলিমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছে। মামলাগুলি চালানোর জন্য এদেশের সকল কর্মীরা, সকল নেতারা নিজের পকেটের টাকা দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আজকে বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের কর্মীরা, নেতারা বলছেন বিভিন্ন মাইকে, নাম বলবো না আমি, আপনারা সকলে জানেন, যারা বলছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতি মাসে প্রতিদিন যে ইফতার মাহফিলে এত টাকা পয়সা খরচ করছে, এরা টাকাগুলি পায় কোথায় থেকে? আরে ভাই, পায় কোথায়? এটা খুঁজতে গেলে অবশ্যই তাদের মূল নীতিগুলি, গঠনতন্ত্র আপনাকে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের জামাত ইসলাম, এরপরে ইসলামী ছাত্র শিবির যারা এত আয়োজন, এত ইফতার মাহফিলের আয়োজন করছে, এরা শুধুমাত্র
এদের নিজেদের টাকা, এরপরে কর্মীদের টাকা পয়সা, এগুলি পকেট থেকে তারা দিয়ে এই দলকে সুসংগঠিত করার জন্য, এই দলকে আরো শক্তিশালী করার জন্য এরা ইফতার মাহফিলের আয়োজন করছে। এরা কোনোদিন চাঁদাবাজি করে নাই, টেন্ডারবাজি করে নাই, এরা নিশার সাথে জড়িত না, বরং এরা নিশা যেই টাকা দিয়ে নিশা করতো সেই টাকা নিশা না করে বরং এই দলকে সাহায্য করে। কথা বলেন ঠিক কিনা? আর আপনাদের টাকা পয়সা, আপনারা তো নিশা মেয়ে নিয়ে আপনারা ব্যস্ত, আবার আপনারা এদেরকে প্রশ্ন করেন। আমরাই প্রশ্ন করতে চাই, আপনারা এত টাকাগুলি পান কোথা থেকে? কথা বলেন। সুতরাং কোনো প্রশ্ন করা যাবে? আমরা বলতে চাই ইসলামের পক্ষে আমরা আছি, আমরা থাকব। কথা বলেন। আমাদেরকে বিজয় দান করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ দান করবেন। আমরা তাহলে কোরআনটা রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজানের মর্যাদা, কোরআন যাদের ভিতরে থাকবে তাদের মর্যাদা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই পৃথিবীর জমিনে বহু কিতাব এসেছেন, কোন কিতাব কিন্তু আপনি কোন কিতাবের হাফেজ, কোন কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত একবার মুখস্থ এমন কোন ব্যক্তি এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আর কোরআনে কারীম এমন একটি কিতাব, এমন মর্যাদাবান কিতাব, শুধুমাত্র একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন সারা পৃথিবীতে আছে না না? এটা হচ্ছে কোরআনের মুজিজা আমার ভাইয়েরা। এজন্য এই রমজান মাস আমাদের জন্য এসেছেন তাকওয়া অর্জনের জন্য। রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, শুধুমাত্র রমজানটা এসেছে তাকওয়া অর্জনের জন্য। এই তাকওয়াটাকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা মা'নাত তাকওয়া? তাকওয়া কাকে বলা হয়? আল্লাহর নবী বললেন, এই যে এই অন্তরের দিকে তাকায় বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে অন্তরের ব্যাপার, তাকওয়া হচ্ছে অন্তরের ব্যাপার। কিন্তু আজকে আমরা তাকওয়া সেইটাকেই মনে করি যার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, পরনে জুব্বা আছে, বড় হাজী সাহেব 7 বার করে হজ করে আসছে, বাপরে বাপ বড় তাকওয়াবান আমরা তাকে মনে করি। অথচ এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা হজ করে আসার পরেও এখনো নিজের জীবন পরিবর্তন করতে পারে না। হজ করে আসছে, নামাজ পড়ে, অথচ সুদের সাথে টাকা লাগায় আছে না নাই? কথা বলেন না কেন আমার ভাইরা? এই জন্য বলি তাকওয়া শুধুমাত্র দাড়ি আর টুপির ভিতরে সীমাবদ্ধ নয়। তাকওয়া আমার ভাইরা অন্তরের ব্যাপার, অন্তর থেকে তাকওয়া আসবে। এই তাকওয়া যদি আমরা অন্তর থেকে অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমাদের এই রমজানটা আমাদের জীবনে সার্থক হয়ে যাবে। তুমি সুদের টাকায় বসত করো, ঘোষ ছাড়ো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। তুমি বিচারে অবিচার করো সাজিয়া প্রধান। কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী ভাইয়ের আগমন দেন না, মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর। এলাকাবাসীর পক্ষ থেকে, রুহুল আমিন যুক্তিবাদী চাচার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলোচনা কি শেষ? হ্যাঁ, না মেলা ওয়াজ করছেন, একই টাইম তো পাবি। শোনেন, একটু চাপ দেন দেখি। আরেকটু আচ্ছা ঠিক আছে। এই কামটা করছে কেটা? আজকে মানে দেখা যাচ্ছে শ্রোতার চাইতে বক্তা বেশি, মানে এখন বেশি অতিরিক্ত